শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি চলবে না বলেছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। লালমনিরহাট জেলা প্রতিনিধির রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি চলবে না ও বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এক একটি চ্যালেঞ্জ নিয়ে আজকে যারা নবীন এই প্রতিষ্ঠানে, তাদের জন্য অনেক চ্যালেঞ্জ আছে। একটা শিক্ষালয়ে শুধুমাত্র এখানে এসে জ্ঞান অর্জন করলাম আর একটা সার্টিফিকেট অর্জন করলাম, আমি মনে করি শুধু এইটুক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না। এই শিক্ষালয় থেকে আমাদেরকে শিখতে হবে নৈতিকতা, আমাদেরকে শিখতে হবে দায়িত্ব জ্ঞান, আমাদেরকে হতে হবে একটা মানবিক গুণসম্পন্ন মানুষ, যারা ভবিষ্যতে এই দেশের এই জাতির দায়িত্ব নিতে পারবে। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষের অর্থনৈতিক চঞ্চলতা খুবই কম, বেশিরভাগ মানুষ কৃষিজীবী, কৃষি এখানে আমাদের অর্থনীতির মূল জীবিকা। এরকম একটা অঞ্চলে এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যারা উদ্যোক্তা তাদেরকে বিশেষভাবে সাধুবাদ জানাই। রবিবার 22 ফেব্রুয়ারি হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ এসএসসি 2024 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি চলবে না। সৃষ্টিকর্তা যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে আমি সেই সমাজ তৈরি করব। এ সময় শিক্ষার্থীদের মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে বলেও শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। নবীনবরণ এসএসসি 2024 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্প পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম, হাতীবান্ধা উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদের আহ্বায়ক রুবেল হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী সহ ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।